أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোন পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোন পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে, হারাম হালাল জেনে সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠবে জীবন গড়ে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোন পরাজয়। মোহতারাম সামিনে কেরাম, আপনাদের সম্মুখে যে পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেই আয়াতটা আপনার পারা নাম্বার 4, সূরার নাম হচ্ছে আল ইমরান, পৃষ্ঠা নাম্বার 2, আয়াত নাম্বার হচ্ছে 101। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই আয়াত পাকের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলার ভয়, আপনার আমার কাছে যে হৃদয়ে অন্তরে আল্লাহর ভয়, সেই ভয়টাকে আনার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে আমাকে তথা সারা পৃথিবীর সমস্ত মখলুকাতকে শিক্ষা দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল ইজ্জাত এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণতা ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানওয়ালা না হবে, মুসলমান হবে। পেয়ারা হাজিরিন, এইখানে আমরা দুটো জিনিস লক্ষণীয় বিষয়। যদি আমরা দেখি তো মরার যে ক্ষমতা এটা আপনার আমার কাছে নেই, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত একটা ক্ষমতা দিয়েছেন। যেই রকম মানুষ বিষ খায়, আত্মহত্যা করে, এটা হচ্ছে তোমার ক্ষমতা। আর প্রকৃতপক্ষে আমার ক্ষমতা, তোমাকে আমাকে যতক্ষণ পর্যন্ত, আমি 1 মিনিট 1 সেকেন্ড দেরি করব না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল ইজ্জাত নির্ধারিত করিয়াছি। 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। দ্বিতীয় নম্বর, আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানওয়ালা না হবে। পেয়ারা হাজিরিন, আব্বা জীবন পর্দানশীল মা ও বোনেরা, আমরা লক্ষ্য রাখি যে আপনার আমার ঈমানওয়ালা হতে হবে। এই ঈমান যদি আমরা না বানাই, আর আল্লাহকে যদি পরিপূর্ণতা যদি ভয় না করি, তাহলে আমার পরিপূর্ণতা ওই ঈমানওয়ালা হতে পারবো না। পৃথিবীর জলে স্থলে সর্ব জায়গাতে আমি যখন আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাবো, তাহলে পৃথিবীর কোনো গাইড লাগবে না, পৃথিবীর কোনো কারো গাইড লাগবে না। তাহলে প্রকৃতপক্ষ ভয় হচ্ছে
আপনার আমার ভয় হচ্ছে রোজা, আপনার আমার ভয় হচ্ছে অন্তরে আত্মার এই ভয়। আপনার আমার মালিক যদি সরকারি প্রশাসন কোনো যদি এলান করে দেয়, প্রচার করে দেয়, তাহলে কি হয়? সরকারি প্রশাসনের ভয়ে আপনারা আমরা পুলিশ দেখে আমরা ভয় করি, দেখে লুকিয়ে বেড়াই। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ রব্বুল ইজ্জত, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টিকর্তা, প্রকৃতপক্ষে তিনাকেই ভয় করার দরকার ছিল। কিন্তু যেখানে ভয় করার দরকার সেইখানে আমরা ভয় করি নাই, যেইখানে ভয় করার দরকার নাই সেইখানেই ভয় করি। তাই আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে আমাকে এই শিক্ষাটা দিয়েছেন। মোহতারাম সামিনে কেরাম, এখন সম্মুখে পবিত্র মাহে রমজান, সেই রমজান মাস, এই রমজান মাস আপনারা আমরা আগামীতে রাখবো। এটা আল্লাহ তাআলার ভয়, এটা পৃথিবীর কোনো মানুষের ভয় নয়। আল্লাহ রব্বুল ইজ্জত অন্য আয়াতে বলে, অন্য জায়গায় বলছেন, যারা আমাকে প্রকৃতপক্ষে ভয় করে যারা আমাকে রোজা রাখবে, এই রোজার দান প্রতিদান আমি দেব। তাইলে এইখানে আপনারা আমরা খুব ভালোভাবে লক্ষণীয় বিষয় যে আমরা আল্লাহর ভয়েই জীবনটাকে চালাবো। তো ভাই, আপনারা আমরা সেই রোজাকে আল্লাহর ভয়ে ঈমানকে রেখে আমরা রোজা রেখে আমরা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার নিকটবর্তী হব। এই বলে আমি আমার কথা শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।